হ্যালো স্টুডেন্টস, আমাদের কোষে দেখে 2 পেজ 46 সুদ কষার অঙ্ক চলছিল। সরল সুদ কষা 15 প্রশ্ন শুরু করছি। 15 প্রশ্ন একদম সাদামাটা প্রশ্ন। একটা তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার জন্য 15,000 টাকা ধার করলেন। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের সুদের হার কত? তাহলে এখানে দুটি কথা মন, 15,000 টাকা ধার করলেন মানে প্রিন্সিপাল 15,000, শোধ করার সময় 22,125, এর চেয়ে এটা বেশি। 22,125 শোধ করতে লেগেছে, তার মানে ওটা কি পারে? সুদাসল দিয়ে দিয়েছে আর সময় দিয়ে দিয়েছে। বাস তুমি শুরু করতে পারো অঙ্ক। প্রথমে আসল দিয়েছে, আসল সমান 15,000, সুদাসল 22,125 টাকা। এটা তো আগেই কথা ছিল যে সুদাসল যদি কোনো প্রশ্নে দিয়ে দেয় তুমি সঙ্গে সঙ্গে আসলের সঙ্গে বিয়োগ করে সুদটা বার করে নেবে। সুদ সমান এ মাইনাস পি হওয়া দরকার। 22,125, তার থেকে মাইনাস করো 15,000, 7 5 12, 7,125 টাকা হয়ে গেল সুদ। আর সময় দিয়ে দিয়েছে 5 বছর। সুদের হার কত? হারে আসা যাক। আর ইজ ইকুয়াল টু I into 100 বাই P into T। আয় বসাচ্ছি 7,125 ইন্টু 100 বাই P 15,000 ইন্টু টি হচ্ছে 5 বছর, ইন্টু টি 5। একটু কাটাকাটি হয়ে যাক, 2 0 5 দ্বারা 5 1 5 2 5 5 1 5 2 5 4 20 1 5 2 10 5 5 25, 5 দ্বারা আরেকবার 5 2 10 5 8 40 5 5 25 5 3 15 0 5 5 25 5 7 35 5 6 30 3 1 3 3 9 27 3 2 6 19 বাই 2। আশা করি ঠিক আছে। 19 বাই 2, তাহলে হয় দশমিক করো, পূর্ণ করো। আর বলেছে 9 2 18, 9.5। আর সুদের হার বার করতে বলেছে, তাহলে পার্সেন্ট, এত রেট অফ ইন্টারেস্ট হয়ে গেল 9.5%। বাস এটা আমাদের কাজ শেষ। ছোট্ট প্রশ্ন ছিল। চলে আসছি পরের প্রশ্ন। চলে আসছে আমরা 16 নম্বরের প্রশ্ন। আসলাম চাচা এখানে রিটায়ার্ড করছেন। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লক্ষ টাকা পেলেন। অনেক টাকা। ওই টাকা কিছুটা ব্যাংকে আর বাকিটা পোস্ট অফিসে রাখলেন। ভেবে দেখো, এখানে একটা কথা বলে দিয়েছে যে টোটাল টাকা 1 লক্ষ টাকা এবং একে 2 ভাগে ভাগ করে রাখছো, কিছুটা ব্যাংক বাকিটা পোস্ট অফিস। কিন্তু এখানে একবারও বলা নাই যে সমান সমান করে রাখা হয়েছে, তার মানে কম বেশি আছে। কিছুটা ব্যাংকে বাকিটা পোস্ট অফিসে। এরপরে প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। তার মানে ব্যাংক আর পোস্ট অফিসে ওই যে 1 লক্ষ টাকা তিনি ভাগ করে রেখেছেন, তাতে সব মিলিয়ে দুটোর থেকে 5,400 টাকা সুদ পাচ্ছেন। তার মানে 5,400 টাকা যে সুদ বলেছে, এই সুদটা না ব্যাংকের না পোস্ট অফিসে, আলাদা করে নয়, মোট দুজনের 5,400 টাকা সুদ। সুদের হার বলে দিয়েছে ব্যাংকে যথাক্রম বলেছে, তার মানে প্রথমে আছে ব্যাংক 5% আর বাকি পোস্ট অফিস 6%। তাহলে প্রশ্ন হচ্ছে কোথায় কত টাকা রেখেছিলেন। দুটো ক্ষেত্রে অঙ্ক যখন, তখন প্রথমে আমরা দুটো ক্ষেত্রে ভাগ করে নিই। তাহলে প্রথমে ব্যাংকের ক্ষেত্রে এখান থেকে শুরু করছি।
ব্যাংকের ক্ষেত্রে, আর এখানে আমরা আসছি পোস্ট অফিসের ক্ষেত্রে। ব্যাংকের ক্ষেত্রে, পোস্ট অফিসের ক্ষেত্রে তোমার প্রথম কাজ হবে দুদিকে দুটোর মান বসানো, যা যা তুমি জানো। জানা বলতে প্রথমে আসা যাক, টোটাল টাকা 1 লক্ষ টাকা। একে যদি দুভাগে ভাগ করা হয় তাহলে কোথায় কত রেখেছো? সমানভাবে তো বলা নেই। তাহলে সেক্ষেত্রে প্রথমেরটাকে আমরা সবসময় এক্স ধরে নেব, মনে করি এক্স। তাহলে প্রথমেরটা ধরি প্রিন্সিপাল এক্স টাকা, ধরি প্রিন্সিপাল এক্স টাকা। তাহলে যদি এটা প্রিন্সিপাল এক্স হয় তাহলে এটা কত হবে? বাদ বাকিটা। বাদ বাকি মানে কত? বাদ বাকি মানে হচ্ছে 1 লক্ষ মাইনাস এক্স টাকা। কারণ কি, টোটাল যদি মনে করো 1 লক্ষ টাকা হয় এবং একে যদি তুমি 40,000 দাও, সাপোজ একে তুমি যদি 40,000 রাখো ব্যাংকে, তাহলে পোস্ট অফিসে কত রেখেছো? নিশ্চয়ই 60,000 টাকা। তুমি কি করে পাচ্ছ? 1 লক্ষ থেকে মাইনাস করছো 40,000, তবে তো তুমি 60,000 পাচ্ছ। ক্লিয়ার আছে কথাটা? তাহলে আমরা যেহেতু জানি না কোনটায় কত, সেক্ষেত্রে সবসময় তুমি একটাকে এক্স ধরবে, আরেকটাকে তুমি টোটাল থেকে এটাকে মাইনাস করবে, 1 লক্ষ মাইনাস এক্স। তাহলে বাদ বাকিটা আমি এখানে রেখেছি। এরপর আমরা আসছি দ্বিতীয় মানে। আর কি মান আছে দেখো, প্রতি বছর সুদ বাবদ 5,400 টাকা। এই যে 5,400 টাকার সুদ, এটা দুটোই মিলিয়ে তাহলে না তুমি এদিকে বসাতে পারবে, না তুমি এদিকে বসাতে পারবে। ওর এখন কোনো কাজ নেই, ওকে ছেড়ে দাও। 5,400 টাকা। রেট অফ ইন্টারেস্ট দিয়েছে 5%। প্রথমে রেট অফ ইন্টারেস্ট 5%, পরবর্তী রেট অফ ইন্টারেস্ট 6%। আর কি দিয়েছে তোমাকে? আর মান একটা দিয়ে দিয়েছে, যদি তোমার উজ্জ্ব আছে এখানে তুমি দেখো যে বার্ষিক সুদের হার বলেছে বছরে, আর প্রতি বছর সুদ হিসাবে 5,400 টাকা। প্রতি বছর, প্রতি বলতে 1 বোঝায়। তাহলে প্রতি বছর সুদ পাচ্ছ 5,400, তাই সময়টা প্রত্যেক বছর মানে এরও 1 বছর। এটা তোমাকে বুঝে নিতে হবে, উজ্জ্ব দেওয়া আছে, এরও সময় 1 বছর। এত দুটোরই সময় 1 বছর। এইবারে তুমি লক্ষ্য করো, এর মধ্যে পি জানো, টি জানো, আর জানো, কোনটা জানো না? সুদ জানো না। তাহলে তুমি এখান থেকেও সুদ বার করো, এখান থেকেও সুদ বার করো, আর তারপরে শর্তানুসার অঙ্ক হয়ে যাবে। দুটা সুদ মিলালে মোট কত টাকা সুদ হচ্ছে? দুদিকে যদি তুমি সুদ মিলাও তাহলে কত টাকা টোটাল পাচ্ছ? 5,400। তাহলে মনে করে দেখো, দুটো সুদ বার করো, শর্তানুসার এই দুটোকে যোগ করে দাও, মোট সুদ কত? 5,400 সমান 5,400। তোমার উত্তরটা বেরিয়ে যাবে। তাহলে আমরা আসছি এখানে, তাহলে এটা আমরা এত সুদ বার করি আগে। আই ফর্মুলা পি টি আর বাই 100, মান বসাচ্ছি প্রিন্সিপাল এক্স টাইম, দ্যাট মিনস 1 বছর, আর 5%, 5 20 100, এক্স এক এক্স বাই 20, এক্স বাই 20 টাকা। তাহলে সুদ হলো এক্স বাই 20 টাকা। এদিকে যদি সুদ এক্স বাই 20 টাকা হয়, এদিকে কত হচ্ছে দেখে নেওয়া যাক। আমরা এদিকে বার করছি, অতএব সুদ সমান পিটিআর বাই 100, 1 লক্ষ মাইনাস এক্স ইন্টু টি ইন্টু আর বাই 100। একটু কাটাকাটি করে নিচ্ছি আমরা, 2 দ্বারা কাটছি, 2 3 6, 2 50 100, একটু গুণ করে নিচ্ছি, 3 1 লক্ষ 3 লক্ষ মাইনাস 3x বাই 50, 3 লক্ষ মাইনাস 3x বাই 50 টাকা। এতএব আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ব্যাংকে তুমি যদি x টাকা রাখো তাহলে সুদ পাবে এত টাকা, আর পোস্ট অফিসে যদি বাকি টাকাটা রাখো তাহলে সুদ পাবে এত টাকা। এতএব তুমি দুটোর থেকে মোট সুদ কত পাবে? নিঃসন্দেহে যোগ হওয়া দরকার মোট সুদ। আর প্রশ্ন তোমাকে বলে দিচ্ছে মোট 5,400 টাকা সুদ বাবদ পান। তার মানে শর্তানুসারে এইটা প্লাস এইটা, এই দুটো যোগ করলে মোট সুদ পাবো 5,400। এতএব শর্তানুসারে, বা যেহেতু প্রশ্ন দিয়েছে প্রশ্ন অনুসারে লিখতে পারো, x প্লাস 20 প্লাস 3 লক্ষ মাইনাস 3x বাই 50 ইজ ইকুয়াল টু, দুটো সুদ যোগ করলে মোট 5,400
400 টাকা, দুটা যোগ করলাম মোট 5400 টাকা। এবার একটু লসাগু করে সলভ করে নিয়ে যাক। লসাগু করছি, 100 হবে, 5 20 100, এটা 5x প্লাস 50 দুগুণে 100, 6 লক্ষ মাইনাস 3 দুগুণে 6, 6x, 5টা দিকে 6 গেল, মাইনাস x, দুটো বিয়োগ গেল মাইনাস x, এটা রইল। আর 100 এর সঙ্গে গুণ করে দিচ্ছি, এত 5400 আর দুটো জিরো, তার মানে 5,40,000, এত মাইনাস x, আর এদিকে 5,40,000 আমরা মাইনাস করছি 6 লক্ষ থেকে, এত মাইনাস x সমান 60,000। দেখে নাও 5,40,000 থেকে 6 লাখ বিয়োগ করো 60,000, বড় মাইনাসটা মাইনাস, আর এখান থেকে মাইনাস মাইনাস 2 দিকের থেকে কেটে গেল। এতএব x এর মান তুমি পাচ্ছ 6 লক্ষ টাকা। এতএব যদি এতএব শেষ কাজে আসছে আমরা, x সমান 60,000 টাকা বেরোলো, আর এক্সটা তুমি কি করেছো, ব্যাংকে রাখা হয়েছে। এতএব ফাইনালি বলেছে তিনি কোথায় কত রেখেছিলেন, তাহলে 1 লক্ষ টাকার মধ্যে যদি তিনি ব্যাংকে 60,000 রেখেছেন, পোস্ট অফিসে 40,000 রেখেছেন বাকিটা, তাহলে এতএব বিয়োগ করে আমরা বার করে নেব। শেষ কাজ, এতএব তিনি ব্যাংকে কত রেখেছেন, x, তার মানে 60,000 টাকা। এতএব তিনি ব্যাংকে রেখেছেন 60,000 টাকা, এবং পোস্ট অফিসে কত রেখেছেন, 1 লক্ষ মাইনাস x, 1 লক্ষ মাইনাস x, 1 লক্ষ মাইনাস x, x মানে হলো 60,000, এতএব 40,000 টাকা, 40,000 টাকা। এতএব তিনি ব্যাংকে যদি 60,000 টাকা রেখেছেন, পোস্ট অফিসে 40,000 টাকা রেখেছেন। বাস, এটা আমাদের উত্তর। আশা করি সহজে লাগবে, প্রশ্নটা ক্লিয়ার আছে। চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা 17 প্রশ্ন। 17 প্রশ্ন সেম টু সেম আগের মতনই। রেখা দিদি তার সঞ্চিত অর্থ, তার যা জমা অর্থ ছিল তার 10,000 টাকা দুটি আলাদা আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা রাখলেন। 10,000 টাকা তোমার কাছে ছিল, তুমি দুটো ব্যাংকে আলাদা ভাবে জমা করে রাখলে। এখানে কিন্তু আবার সেই কথা যে কোথাও বলে দেয় না সমানভাবে ভাগ করেছেন, বলে দিয়েছে 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা রাখলেন। তার মানে সমানভাবে একবারও বলা নেই। তখন সমানভাবে বলা নেই, তার মানে তুমি ওটাকে যেমন আছে তেমনি 50-50 করতে পারে না কখনো। তার মানে একটাকে তুমি x ধরে নাও, আর একটাতে রেখেছো 10,000 মাইনাস x, বাদ বাকিটা। এত দুটি ব্যাংকে সরল সুদের হার যথাক্রমে 6% আর 7%। সুদের হার 6%, 7% আলাদা আলাদা ভাগ করে দাও। অতএব আমরা দুটো ব্যাংকে ভাগ করে নিচ্ছি। প্রথম ব্যাংকের ক্ষেত্রে আর একদিকে দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে। প্রথম ব্যাংকের ক্ষেত্রে দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে মান বসানো আমাদের প্রথম কাজ। তাহলে 10,000 টাকাকে দুভাগে ভাগ করে রেখে দাও, কিন্তু সমান নয়। তার মানে এর প্রিন্সিপাল ধরি x টাকা, এর প্রিন্সিপাল ধরি x টাকা, আর এর প্রিন্সিপাল কত হবে তাড়াতাড়ি বলো। নিশ্চয় 10,000 মাইনাস x, 10,000 মাইনাস x টাকা। তাহলে এর প্রিন্সিপাল যদি x টাকা হয়, এর প্রিন্সিপাল 10,000 মাইনাস x টাকা। এরপর তাহলে প্রিন্সিপালটা দুটো ভাগ হয়ে গেল। আশা করি কমপ্লিট আছে। এরপর সুদের হার, এটা 6%, এটা 7%। এত এর রেট অফ ইন্টারেস্টে দাও 6%, এর রেট অফ ইন্টারেস্টে দাও 7%। নেক্সট সময় কত বলেছে দেখো, 2 বছর। 2 বছর পর তিনি সুদ বাবদ মোট 1280 টাকা পাচ্ছেন। তাহলে 2 বছর সময় টাইম
2 বছর, এর সময়ও 2 বছর, দুটোর সময় 2 বছর, আর মোট সুদ 1280। তাহলে মানে না এর সুদ না এর সুদ, দুজনে মিলালে মোট সুদ। তাহলে এর সুদ বার করো, ওর সুদ বার করো। এতই I is equal to PTR by 100, মান বসায় P T R by 100, একটু হালকা কাটাকাটি হয়ে যাক। 2 চৌসে 100, 2 3 6, 2 চিসাং 50, 3x by 25 টাকা। তাহলে এর সুদ হলো 3x by 25 টাকা, যদি কোনো না ভুল হয়ে থাকে। এবার ওদিকে দেখা যাক কত হচ্ছে সুদ। এতে I is equal to P T R by 100, হালকা কাটাকাটি যাবে। 2 চিসাং 100, এত পড়ে রইল 7 10 70,000 মাইনাস 7x বাই 50 টাকা। তাহলে তুমি লক্ষ্য করো, এর সুদ এত টাকা, এর সুদ এত টাকা। আর প্রশ্ন কি বলেছে? 2 বছরে মোট সুদ 1280। তাহলে শর্তানুসারে এটা প্লাস এটা সমান 1280। এত শর্তানুসারে শর্তানুসারে 3x by 25 প্লাস 70,000 মাইনাস 7x বাই 50 সমান 1280 টাকা। 3x by 25 প্লাস 70,000 মাইনাস x বাই 50 সমান 1280 টাকা। একটু সলভ করে নিয়ে আসা। উকিল লাগছে, উকিল আছে আমাদের এখানে। 25 দুগুণে 50, 3 দুগুণে 6x, তোমাদের ওদিকে থাকলে ডাক পাঠাবে। মাইনাস 7x 1280, 7 থেকে একটা গেল মাইনাস x প্লাস 70,000 ইজ ইকুয়াল টু, হালকা গুণ করে দিই, 5 8 40 0 হাতে রইল 4, 10 4 14 4 হাতে রইল 1, 5 1 5 আর 1 6 0। আশা করি ভুল হয় না, একবার চেক করে নিই। 5 8 40 0 হাতে রইল 4, 5 2 10 4 14 4 হাতে রইল 1 6, জিরোটা বসিয়েছি। আশা করি ঠিক আছে। দেখে না তোরা, এবার আমরা 70,000কে ট্রান্সফার করছি অন্যদিকে। এত মাইনাস এক্স ইজ ইকুয়াল টু সরি আর একটা শূন্য হবে এখানে, 64,000 মাইনাস 70,000 এত মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 64 70 6,000 কেটে দিলে বেটা। এত এক্স এর মান হলো 6,000, তাহলে এক্স হলো 6,000 টাকা। দেখে নাও, তার মানে ব্যাংকে প্রথম ব্যাংকে আমরা 6,000 টাকা রেখেছিলাম, আর দ্বিতীয় ব্যাংকে বার করে নেওয়া যায়। টোটাল তো 10,000, 6,000 চলে গেলে এদিকে, 4,000 রেখেছি ওদিকে। তাহলে এত শেষ কাজে আসছি। এত প্রথম ব্যাংকে কত রেখেছিলে? এক্স 6,000 টাকা জমা রাখেন এবং দ্বিতীয় ব্যাংকে কত? 10,000 মাইনাস এক্স, 10,000 মাইনাস এক্স, 10,000 মাইনাস 6,000, 4,000 টাকা জমা রাখেন। তাহলে প্রথম ব্যাংকে 6,000 এবং দ্বিতীয় ব্যাংকে 4,000 টাকা জমা রাখেন। বাস, এতটা আমাদের হয়ে গেল। আশা করি অসুবিধা নেই বুঝতে। আচ্ছা, তাহলে থাক, নেক্সট ভিডিও পরের দিন। থ্যাংক ইউ এবং গুড ডে।